ড্যান্স কে না ভালোবাসে। ড্যান্সের কথা বললে তো সবাই পাগল। একেবারে বিয়ে বাড়ি থেকে শুরু করে বলিউড ইন্ডাস্ট্রি পর্যন্ত কত ধরনেরই না ড্যান্স আমরা সচরাচর দেখতে পাই। তার মধ্যে যদি ভারতের কথা বলা হয় তাহলে এখানে তো ড্যান্সারের অভাব নেই। তাই আপনারা যদি খুঁজছিলেন টপ 10 মোস্ট ফেমাস ইন্ডিয়ান ড্যান্সার্স এর ব্যাপারে, তাহলে একদম ঠিক ভিডিওতে চলে আসছেন। বন্ধুরা, আপনারা কি জানেন ভারতের সেরা ড্যান্সারের মধ্যে 2024-এর টপ 10 ড্যান্সার কারা, যাদের রয়েছে বিশ্বব্যাপী ফ্যান বেস? এই টপ 10 ড্যান্সারদের ড্যান্স দেখার জন্য তাদের ভক্তরা জাস্ট এক্সাইটেড হয়ে থাকে। তাই আজকের এই ভিডিওতে আপনারা জানবেন 2024-এর ভারতের টপ 10 ড্যান্সারের বিষয়ে। ভারত হলো এক অপার প্রতিভার দেশ এবং এখানে যখন ড্যান্সের কথা আসে তখন এই দেশে সত্যি কিছু অবিশ্বাস্য ড্যান্সার তৈরি হয়েছে। শাস্ত্রীয় ভারতনাট্যম থেকে সমসাময়িক বলিউড পর্যন্ত ভারতীয় এই ড্যান্সাররা তাদের দক্ষতা দিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন মুগ্ধ করেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই টপ 10 ড্যান্সার্সের লিস্টে কারা কারা রয়েছেন। বন্ধুরা, 10 নম্বরে যে রয়েছেন তার নাম শোনার সাথে সাথে ইয়ং জেনারেশনের বুকের ধপধপানি অটোমেটিক্যালি বেড়ে ওঠে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। নাম হলো নুরা ফাতেহি। নুরা ফাতেহি হলেন একজন ক্যানাডিয়ান ড্যান্সার, মডেল, অ্যাক্ট্রেস, গায়ক এবং প্রযোজক, যিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পে কাজ করেন। অল্প সময়ের মধ্যেই নুরা তার নাচের দক্ষতার জন্য সোশ্যাল মিডিয়ায় এক বিশাল ফলোয়ার তৈরি করেছেন। নুরা বিগ বসের একজন প্রতিযোগী ছিলেন এবং একটি ড্যান্স রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন। এরপরে তিনি দিলবার দিলবার একটি গানে নিজেকে লঞ্চ করেছিলেন, যা ইউটিউবে প্রকাশের মাত্র 24 ঘন্টার মধ্যে 20 মিলিয়ন ভিউ অতিক্রম করেছিল। তারপরেই নুরা ফাতেহির নাম সবার মুখে মুখে। তিনি তার অসাধারণ ড্যান্সের দক্ষতা দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন। 9 নম্বরে যে রয়েছেন তার নাম হলো রেমো ডিসোজা। রেমো ডিসোজা একজন ভারতীয় ফেমাস কোরিওগ্রাফার, ড্যান্সার, অ্যাক্টর, প্রডিউসার এবং ডাইরেক্টর হিসেবে সবার কাছে পরিচিত। তিনি ভারতের একজন বিখ্যাত কোরিওগ্রাফারদের মধ্যে একজন। রেমো ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি এবং বাজিরাও মস্তানির মতো চলচ্চিত্রে তার কাজের জন্য সর্বাধিক জনপ্রিয় হয়েছিলেন। 25 বছরেরও বেশি সময় ধরে তার কর্মজীবনে 100টিরও বেশি চলচ্চিত্রের কোরিওগ্রাফ করেছেন রেমো। তাকে বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল এবং বিখ্যাত কোরিওগ্রাফার হিসেবে বিবেচনা করা হয়। রেমো অনেক ভারতীয় কোরিওগ্রাফারদের রোল মডেল হিসেবে কাজ করেন। রেমো ফ্রি স্টাইল, ব্রেক ড্যান্স, হিপ হপ, জ্যাজ, কন্টেম্পোরারি, সালসা এবং বলিউড স্টাইলের মতো ড্যান্সের জন্য একজন স্পেশালাইজড কোরিওগ্রাফার। 8 নম্বরে যে রয়েছেন তার নাম হলো শক্তি মোহন। শক্তি মোহন একজন ভারতীয় ড্যান্সার, কোরিওগ্রাফার এবং টেলিভিশন পার্সোনালিটি হিসাবে পরিচিত। তিনি জিটিভির ড্যান্স রিয়েলিটি শো ড্যান্স ইন্ডিয়া ড্যান্স ট্যুর জেতার পর জনপ্রিয় হয়েছিলেন এবং তারপরেই তার ড্যান্সের কেরিয়ার আপগ্রেড হতে থাকে। তিনি শুরু থেকে ভারতীয় রিয়েলিটি শো ড্যান্স প্লাসের একজন জাজ এবং ক্যাপ্টেন ছিলেন। তার প্রথম গান যেটি তিনি কোরিওগ্রাফ করেছিলেন তা হলো নैनो वालों ने। এই গানটি মানুষকে খুব আকর্ষিত করেছিল এবং তারপরেই শক্তি মোহনের নাম সবার মুখে চর্চিত। 7 নম্বরে রয়েছেন টেরেন্স লুইস। টেরেন্স লুইস একজন ভারতীয় ফেমাস ড্যান্সার, কোরিওগ্রাফার। তিনি কন্টেম্পোরারি ড্যান্স স্টাইলের জন্য একজন স্পেশালাইজড কোরিওগ্রাফার। টেরেন্স লুইসের একটি ড্যান্স একাডেমিও রয়েছে। টেরেন্স অনেক ড্যান্স রিয়েলিটি শোতেও জাজ করেছেন এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের স্টেজ শো, মিউজিক ভিডিও, দেশ ও বিদেশের বিভিন্ন ধরনের ড্যান্স কম্পিটিশনেও অংশগ্রহণ করেছেন। টেরেন্স বলিউডের অন্যতম চলচ্চিত্র লাগান, ঝঙ্কার বিটস এবং রামলীলাতে কোরিওগ্রাফ করেছেন। টেরেন্সের একটি বহুমুখী ও কামুক নৃত্য শৈলী রয়েছে, যা লক্ষ লক্ষ মানুষের হৃদয় ও মনকে আকর্ষণ করে। 6 নম্বরে যে রয়েছেন তার নাম হলো রাঘব জুয়েল। রাঘব জুয়েল একজন ভারতীয় ড্যান্সার, কোরিওগ্রাফার, অ্যাক্টর এবং টেলিভিশনের উপস্থাপক হিসাবে পরিচিত। রাঘবকে কিং অফ স্লো মোশন বলে বলা হয়। ভারতের স্লো মোশন ওয়াকের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা রাঘবই ইন্ট্রোডিউস করেছিলেন। তার ড্যান্সের ইউনিক স্টাইলের জন্য সারা বিশ্বের মানুষ তাকে পছন্দ করে। এর ফলস্বরূপে রাঘবকে এবিসিডি সিরিজ, নবাবজাদে এবং স্ট্রিট ড্যান্স 3D ছবিতে দেখা গেছে। রাঘব শুধু যে চলচ্চিত্রে সুযোগ পেয়েছেন তা নয়, তিনি রিয়েলিটি শোতেও হোস্ট হিসাবে সুযোগ পেয়েছেন। লোকেরা তার স্লো মোশন মুভটা খুব বেশি অনুসরণ করে থাকেন। 5 নম্বরে রয়েছেন ইয়ং সেন্সেশন এবং ভেরি হ্যান্ডসাম
শাহিদ কাপুর। শাহিদ কাপুর একজন ভারতীয় অভিনেতা। তিনি 90-এর দশকে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। তারপরে তিনি মিউজিক ভিডিও এবং টেলিভিশনের বিজ্ঞাপনগুলোতে প্রদর্শিত হন। শাহিদের ড্যান্সের অন্যতম পারফরমেন্স ছিল জব উই মেট, চান্স পে ডান্স, কামিনে, আর রাজকুমার ইত্যাদি চলচ্চিত্রে। এছাড়াও কবির সিং, উড়তা পাঞ্জাব, হায়দার এবং আরও অনেক ছবিতে তার অভিনয় ছিল অবিস্মরণীয়। 4 নম্বরে যে ড্যান্সার রয়েছেন তার নাম হলো ধর্মেশ ইয়ালান্দে। ধর্মেশ একজন ভারতীয় ড্যান্সার, কোরিওগ্রাফার ও টেলিভিশন পার্সোনালিটি হিসাবে আমাদের সবার কাছে পরিচিত। তিনি ড্যান্স রিয়েলিটি শোতে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যেখানে তিনি অংশ নিয়েছিলেন। এর ফলস্বরূপে ফারাহ খান পরিচালিত তিসমার খান ছবিতে তাকে কোরিওগ্রাফার হিসাবে নিয়োগ করা হয়েছিল। তারপরে তিনি তার ডেবিউ ফিল্ম ABCD 2 এবং স্ট্রিট ড্যান্সার 3Dতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। জনপ্রিয় ড্যান্স আইকন রেমো ডিসুজা এবং প্রভুদেবার কাছ থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন। ধর্মেশ ভারতনাট্যম ও ব্রেক ড্যান্স নৃত্য শিখেছেন। এখন তার নিজস্ব ড্যান্স একাডেমিও রয়েছে এবং তার সাথে তিনি ড্যান্স রিয়েলিটি শোর বিচারকও করেন। বর্তমান তিনি ভারতের সমস্ত যুবকদের জন্য অনুপ্রেরণা, কারণ তিনি তার বাবার সাথে একটি চা স্টলে কাজ করতেন এবং সেখান থেকে তার অসাধারণ প্রতিভার কারণে ড্যান্সে সাফল্য অর্জন করেছিলেন। 3 নম্বরে রয়েছেন আমাদের সবার জনপ্রিয় প্রভুদেবা। প্রভুদেবা হলেন একজন ভারতীয় কোরিওগ্রাফার, পরিচালক, প্রযোজক এবং অভিনেতা, যিনি তামিল, তেলুগু এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। প্রভুদেবা তার বিভিন্ন ধরনের নাচের শৈলী পরিবেশন করে 90-এর দশকের শুরুতে কোটি কোটি মানুষের মন জয় করেছেন। সেরা কোরিওগ্রাফারের জন্য তিনি 2টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসও জিতেছেন। ড্যান্সে কন্ট্রিবিউট করার জন্য 2019 সালে তাকে পদ্মশ্রী পুরস্কারেও সম্মানিত করা হয়। তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য শিখেছেন। পুকার, মুকাবলা, উর্বাশী, গো গো গোবিন্দা এবং অ্যাকশন জ্যাকশনের থিম গানে নৃত্য পরিবেশন করে মানুষকে তিনি চমকে দিয়েছিলেন। প্রভুদেবা ভারতে মাইকেল জ্যাকসন নামে পরিচিত। 2 নম্বরে রয়েছেন ইয়ং জেনারেশনের কাছে খুব জনপ্রিয় টাইগার শ্রফ। টাইগার শ্রফ শুধু একজন অভিনেতাই নন, একজন মার্শাল আর্টিস্ট এবং একজন ভালো ড্যান্সারও। তার ড্যান্সের মুভগুলো খুব আশ্চর্যজনক, সাথে একটি খুব গ্রেসফুল ফ্লো আছে, যার জন্য খুব কম সময়েই টাইগার তার স্টান্ট ও ড্যান্সের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। তার প্রথম চলচ্চিত্র ছবি ছিল হিরোপন্থী, যেখানে তিনি তার ড্যান্সের জন্য খুব প্রশংসিত হন। টাইগার মাইকেল জ্যাকসনের একজন বড় অনুরাগী। টাইগারের এই অসাধারণ প্রতিভাগুলোর জন্য মানুষ তাকে ভীষণভাবে ফলো করেন। বন্ধুরা, এখন বলতে যাচ্ছি এই টপ 10 লিস্টের মধ্যে 1 নম্বরে যে রয়েছেন তার নামটি হলো ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন বলিউডের একজন ভার্সেটাইল ড্যান্সার ও অ্যাক্টর। তিনি তার নাচের দক্ষতার জন্য সবার কাছে জনপ্রিয়। ঋত্বিককে গ্রিক গড নামেও জানা যায়, কারণ ওয়ান অফ দ্য বেস্ট হ্যান্ডসাম অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড পারফেকশনিস্ট অ্যাক্টিং দিয়ে তিনি কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি কাহনা প্যার হে ছবিতে তার প্রথম অভিনয় কেরিয়ার শুরু করেন এবং তার প্রথম ছবিতে ভালো অভিনয় ও মনমুগ্ধ নৃত্য পরিবেশনের জন্য বেশ কয়েকটি পুরস্কার ও জনপ্রিয়তাও অর্জন করেন। ঋত্বিকের ড্যান্স মুভ শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। বন্ধুরা, এই হলো 2024-এর ভারতের টপ 10 ড্যান্সার। আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আপনার প্রিয় ড্যান্সারের নাম লিখে জানাবেন। সাথে চ্যানেলটিতে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।